আমরা যদি এই চাঁদাবাজদের, এই সন্ত্রাসদের আর না দেখতে চাই, তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জুলাই গণঅভ্যুত্থানের শরিক 11টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। এখন সময় ভোটারদের অর্থাৎ আপনাদের একত্রিত হওয়ার এবং এই জোটকে সাফল্যমণ্ডিত করা। আপনারা জানেন ইতিমধ্যেই 300 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ঘোষিত হয়েছে। আপনারা তাদেরকে এই জাতির, এই দেশের মুক্তির প্রার্থী হিসেবে দেখবেন। তার কি মার্কা সেটা দেখার সময় নাই। আমরা শুধু দেখব এদেশের জনগণ হিসেবে এই দেশের মুক্তি কোন প্রার্থী কোন জোট এনে দিতে পারবে। আমরা সবাই চোখ বন্ধ করে তাদেরকে ভোট দিব। আমাদের ভোটের মাধ্যমে আমাদের এই প্রজন্মের এবং পরবর্তী প্রজন্মের স্বাধীনতা এবং মুক্তি নিহিত হয়ে থাকবে। সংগ্রামী বন্ধুগণ, এই 11 দলীয় জোটের পক্ষ থেকে আপনাদের বোয়ালখালী অর্থাৎ চট্টগ্রাম 8 আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিপ্লবী জুবাইরুল হাসান আরিফ ভাই। আপনাদের সকলের প্রতি সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টি এবং 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনারা তাকে জয়যুক্ত করবেন এবং তার মাধ্যমে বাংলাদেশকে এবং বোয়ালখালী আসন জয়যুক্ত করবেন। বোয়ালখালী আসনে একটাই মার্কায় সিল পড়বে। সেটা কোন মার্কা? সেটা কোন মার্কা? বাংলাদেশের জনগণের মুক্তির জন্য একটাই মার্কায় সিল পড়বে। সেটা কোন মার্কা? আপনাদের একটা ভোটের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালীন স্বাধীনতা মুক্তির দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ সুশাসনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ সংস্কারের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ দীর্ঘদিন পর আবারও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে। বন্ধুগণ, আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল বিগত 17 বছর সংস্কারের কথা বলে আসছে, কিন্তু যখন সংস্কারের সময় এসেছে তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাচ্ছি না। আপনারা যদি 11 দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করেন, আমরা হয়তো 5 বছর আপনাদেরকে দায়িত্ব নিয়ে সার্ভিস দিতে পারবো। তবে আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেন, শুধু আপনি কিংবা আমি না, আমাদের সন্তানরা, আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করবে। সুতরাং আমরা 12 ফেব্রুয়ারি গণভোটের ব্যালটে হায়ের পক্ষে ভোট দিব। আমরা দেখছি পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং যারা নতুন করে ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি হয়ে উঠতে চায়, গণভোটে না ভোটকে যুক্ত করার জন্য তাদের মধ্যে এক ধরনের ঐক্য গঠিত হয়েছে। আমরা 5ই আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি, 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা তাদের এই ঐক্যকে আবার নস্যাৎ করে দেব।